লাদাখ, হিমাচল, কাশ্মীর তো সবারই ড্রিম ডেস্টিনেশন থাকে, কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়ার সৌন্দর্যের কথা কি কখনো শুনেছ? আর সেই উত্তর খুঁজতেই 8ই নভেম্বর কলকাতার শুক্রবারের বিকেলে ট্রাফিক ঠেলে হাওড়া ব্রিজ থেকে মা গঙ্গাকে প্রণাম জানিয়ে হাওড়া স্টেশন থেকে বিকেল 4টায় 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস ধরে রওনা দিয়েছিলাম গুয়াহাটির উদ্দেশ্যে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ট্রেন থেকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে এবং কামাখ্যা জাংশন থেকে মা কামাখ্যার প্রতি প্রণাম জানিয়ে ঠিক 10টায় পৌঁছে গেলাম গুয়াহাটিতে। আর এইখান থেকেই শুরু হলো আমাদের উইন্টার অরুণাচল রাইডের। So good evening guys, good evening, welcome back to my channel Roots and Fit। তো তোমাদের যেমন বলেছিলাম দ্য মোস্ট অ্যাওয়েটেড রাইড অরুণাচল রাইড আজকে থেকেই শুরু। তো থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আর ইন্ট্রোডাকশন দেখে তোমরা বুঝে গেছো যে আমরা কালকে সরাইঘাট এক্সপ্রেস ধরে 9 তারিখ আজকে চলে এসেছি আমরা গুয়াহাটিতে। এবারে বাইকটা আনতে পারিনি বিশেষ কিছু কারণে, বাইকে অনেক কিছু কাজ বাকি রয়ে গেছিলো, যার জন্য আমরা বাইকটা এবার আমি আমার বাইকটা নিয়ে আসতে পারিনি। বাট এই সময় আমি আছি মেক মাই রাইডের জাস্ট বাইক রেন্টাল অফিসের উল্টো দিকে। আর আমরা এখানে নিয়ে নিয়েছি হিমালয়ান, দুটো হিমালয়ান, কারণ দুটো বাইক যাচ্ছে। আর কারা কারা যাচ্ছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। প্রথমেই যাচ্ছে সুরজ, তো একটা নিউ ফেস ইন্ট্রোডাকশন হতে চলেছে আমাদের গ্রুপে। সুরজ আমার খুব ছোটবেলার বন্ধু। আর রক্তিম আমার সঙ্গে সিকিম রাইডে গেছিল, তুমি তো জানোই ওকে। দেখো কে এসছে, আমাদের মামনি। তো আমরা এখন বেরাবো সোজা, আজকে আমাদের টার্গেট রয়েছে সোজা ভালুকপংয়ের উদ্দেশ্যে। তো বাকি রাস্তায় মোটো ব্লগিংয়ে তোমাদের সাথে কথা হবে। অনেক লেট হয়ে গেছে, মানে বাইকে জিনিসপত্র বাঁধতে বাইকে জিনিসপত্র সেট করতে করতে অনেক লেট হয়ে গেছে। তো বাকিটা মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো এই মুহূর্তে আমরা বেরাচ্ছি আসাম থেকে। তো জাস্ট মেক মাই রাইড থেকে আমরা বাইকটা রেন্ট করে বেরিয়েছি। তো সোজা চলে যাবো আমরা নওগাঁও। তোমাদের সাথে রুট ম্যাপটাও শেয়ার করে রাখি। তো আমাদের আজকে প্ল্যান আছে ভালুকপং যাওয়ার। তো ভালুকপং মানে আমরা জাস্ট আসাম ক্রস করে অরুণাচল ঢুকবো। আর ভালুকপং যাওয়ার রাস্তা হচ্ছে সোজা নওগাঁও থেকে তেজপুর, দেন ব্রহ্মপুত্র নদের ব্রিজ পেরিয়ে সোজা সুয়ার্স ভালুকপং নামেরি ন্যাশনাল পার্ক পেরিয়ে। তো মোটামুটি আমরা আসামের গুয়াহাটি শহর থেকে বেরিয়ে পড়েছি এই মুহূর্তে। আর এখান থেকে দেখতেই পাচ্ছ হালকা হালকা কার্ভি রাস্তা শুরু হয়ে গেল। জাস্ট একটু আপ হিলে আমাদের উঠতে হচ্ছে। আর এখান থেকে কার্ভি রাস্তা, সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে এখনই এক্সস্টেড হয়ে গেছি। সারা রাত ট্রেনে জার্নি করেছি, আর তারপরে এসে এই গাড়িতে লাগেজ সেট আপ করা, তারপরে যথেষ্ট ব্লগিং কিট সেট আপ করা, প্লাস এই গুয়াহাটির জ্যাম পেরিয়ে জাস্ট বেরাতে আমাদের অবস্থা পুরো কাহিল। আর এখন অলরেডি এই ঘড়িটায় তোমরা লক্ষ্য করো না, ঘড়িটার সেট আপটা ভুল আছে। তো বলে দিচ্ছি এখন কটা বাজে। এখন 2:40 দেখাচ্ছে ঘড়িতে, বাট আমাদের অ্যাকচুয়াল টাইম হয়েছে 2:20। তো এই ঘড়িটা 20 মিনিট ফাস্ট আছে। তো মোটামুটি আমরা জানি না ভালুকপং কখন পৌঁছাবো। তো গুগল দেখাচ্ছে যে ভালুকপং পৌঁছাতে 6:27 বাজবে। আর তোমরা যদি না জানো, হয়তো অরুণাচলে আমাদের তুলনামূলক আধ ঘন্টা আগে সন্ধ্যা হয়, মানে আমাদের কলকাতার তুলনায় আধ ঘন্টা আগে সন্ধ্যা হয়। তো ডে লাইট বেশিক্ষণ থাকবে না, আমরা অলরেডি অনেক লেট। তো চলো জাস্ট এই জ্যাম জায়গাটা পেরিয়ে একটু পেট্রোল পাম্পে তেল ভরতে হবে, কেননা আমরা এখনও পর্যন্ত বাইক রেন্ট নেওয়ার পরে তেল ভরিনি। ফুল ট্যাঙ্ক কর দিজিয়ে। তো চলো দেখা যাক হিমালয়ানে কততে ফুল ট্যাঙ্ক হয়। এতদিন ধরে তোমরা ডমিনারে ফুল ট্যাঙ্ক দেখেছো, তো আজকে আমি হিমালয়ান আমার কাছে আছে। আর তো হিমালয়ানে কতক্ষণে ফুল ট্যাঙ্ক হয় সেটা দেখাবো। আর দেখতেই পাচ্ছ আপাতত এখানে তেলের দাম হচ্ছে 94.34 টাকা, আর আমাদের ওখানে 106.46 টাকা। এখানে আমাদের 1140 টাকার মতো তেল লেগেছে। আর এখন টাইম হয়েছে 2:35। সম্পূর্ণরূপে আমরা কমপ্লিট ফর রাইড। ব্লগিং সেট আপ হয়ে গেছে, লাগেজ সেট আপ হয়ে গেছে, গাড়িতে তেল ভরা হয়ে গেছে। এবার আমরা গুয়াহাটি শহর থেকেও বেরিয়ে গেছি। আর এখান থেকে ভালুকপংয়ের ডিস্টেন্স হচ্ছে 228 কিলোমিটার। তো আমরা সোজা যাব নওগাঁও দিয়ে যাব তেজপুরে আমরা ব্রহ্মপুত্র নদ পেরাবো, দেন আমরা যাব নামেরি ন্যাশনাল পার্কের দিকে, অ্যান্ড দেন ওখান থেকে সোজা চলে যাব আমরা ভালুকপংয়ের দিকে। তো তোমরা যারা জানো না তাদেরকে বলে রাখি, ভালুকপং হচ্ছে আসাম অরুণাচল বর্ডার, মানে ভালুকপং ঢোকা মানে তোমরা অরুণাচল ঢুকে গেলে। আর অরুণাচলে যেতে গেলে তোমাদের ILP করাতে হবে, যেটা হচ্ছে ইনার লাইন পারমিট। আর তোমরা যদি দেখো আসামও অলরেডি একটা, মানে তোমরা বলতে পারো এটা একটা ছোটোখাটো পাহাড়ের উপরেই এই গুয়াহাটি শহর বা এই গুয়াহাটি শহরের আউটস্কার্টটা একটা ছোটোখাটো পাহাড়ের উপরেই অবস্থিত। আর চারিদিকে জাস্ট পাহাড় আর পাহাড়। তো চলো আমরা এবার একটু তাড়াতাড়ি ট্রেনে বেরিয়ে যাব সোজা টুয়ার্ডস ভালুকপংয়ের দিকে।
তো বলতে গেলে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, জাস্ট টার্নিং, দেন আমরা আবার পাহাড়ে উঠতে চলবো। তো গোটা রাস্তাটা সত্যিই খুব সুন্দর। আর এরকম রাস্তার দুপাশে ধাসে গাছ লাগানো আছে। হ্যাঁ, আমি সত্যি বলতে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পরে তোমরা ফারাক্কা পেরানোর পথে এরকম রাস্তা পাবে, একদম সোজা টারম্যাক রাস্তায়, কোনো পটহোলস নেই। সত্যি কথা বলতে কোনো পটহোলস নেই, একদম তোমরা ফ্রিলি গাড়ি চালাতে পারবে। আর তোমরা একটু জানিও যে আমার গাড়ির অ্যাঙ্গেলটা, মানে ক্যামেরার অ্যাঙ্গেলটা এবারে ঠিকঠাক আছে কিনা, কেননা আগের বারে হয়তো আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু বেঁকে গেছিলো, আর এবারে আমি সেটা ঠিক করার চেষ্টা করেছি। তো এবার তোমরা জানিও যে ক্যামেরার অ্যাঙ্গেলটা কেমন আছে। জাস্ট সামনে ভিউটা দেখো গাইস, তোমরা জাস্ট সামনে ভিউটা দেখো, পুরো মাউন্টেন রেঞ্জেস দেখা যাচ্ছে একদম। আর আমরা এখান থেকে একটা নদী পেরাতে চলেছি, যে কী নদী সেটা তোমাদেরকে একবার বলে দিচ্ছি। তো এটা হচ্ছে ডিগারু নদী, সরি, এটা হচ্ছে ডিগারু নদী ব্রিজ। আর সামনের জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ। আর রাস্তার দুপাশে দেখতে পাচ্ছ কতগুলো করে গাছ লাগানো আছে। তো জাস্ট তোমরা বুঝতে পারছো এই বছর বর্ষা অনেকটা এক্সটেন্ড হয়েছে। মানে আমি যা শুনলাম লোকেদের কাছে এখনও মাঝে মাঝে ভালোই বৃষ্টি হচ্ছে, যার জন্য এখনও গাছের এই গ্রিনারিটা, যেটা তোমরা বর্ষাকালে পাবে, নর্থ বেঙ্গল যাওয়ার সময় তোমরা তো দেখেইছো কতটা গ্রিনারি থাকতে পারে পাহাড়ে। তো সেই রকম গ্রিনারি তোমরা এখনও গাছের পাতায় দেখতে পাবে। তো আরেকটু শীত পড়লে এই গাছগুলো পাতা খসে পড়ে যাবে। তো তোমরা বুঝতেই পারছো তখন আর এই গাছগুলো সেই গ্রিনারিটা থাকবে না, দেখতেও ভালো লাগবে না। বাট এখনও যেহেতু বর্ষাটা লেট হয়ে গেছে এবছর, তাই জন্য সৌন্দর্য, গাছের পাতার সৌন্দর্য, আর তার সাথে এই বিউটিটা, পাহাড়গুলো পুরো সবুজ হয়ে আছে। তো দেখতে পাচ্ছ সোজা গোলাঘাট 248 কিলোমিটার, তেজপুর 147 কিলোমিটার, আর নওগাঁও এখনও 89 কিলোমিটার। তো এইমাত্র আমরা পেরালাম নাকুলগাঁও বা নাকুলা গাঁও বলে একটা জায়গা। বাট জাস্ট এই পাশের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ পাহাড়, জাস্ট অসাধারণ। এই দিদির দোকানে, মানে এই দাদার দোকানে আমরা চা খেলাম। ভাইয়া इस जगह का नाम क्या है? अमली घाट। हाँ हाँ, सीता सखला। आपका नाम? बनारस में आया था सीता को ढूंढने के लिए। अच्छा अच्छा, राम बनारस में आया था सीता के ढूंढने के लिए, इधर छाप है। अच्छा अच्छा, अच्छा अच्छा আচ্ছা, আতে ভাইয়া বাই। তো এখন বাজে 4:40 দেখাচ্ছে, 45 এই অনুযায়ী। তো এটাকে যদি তোমরা 20 মিনিট পেছাও তাহলে 4:25 বাজে। আর দেখো পুরোপুরি সন্ধ্যা নামার মুখে, মানে ডে লাইট, হঠাৎ করে সূর্য অস্ত চলে গেল জাস্ট 25 মিনিটসে। আর চারিদিকটা দেখো অনেকটা অন্ধকার হয়ে এসেছে। আর এই জায়গাটার নাম হচ্ছে বামুনগাঁও। তো এখান থেকে এখনও 175 কিলোমিটার হচ্ছে ভালুকপং। জাস্ট তোমরা এই সাইডের ভিউটা দেখো কি সুন্দর। আর পাহাড়টা একদম, মানে পাহাড়টার পেছনেই জাস্ট সূর্য অস্ত গেছে। তো সেই সূর্যের আভাটা যেটা গোধূলিতে থাকে, সেই আভাটা দেখো পাহাড়ের পিছন দিক দিয়ে যেন একদম বেরিয়ে আসছে। সবে 4:50 বাজে, যেমন তোমাদেরকে বলেছিলাম যে 5:10, গাড়িটার টাইমটা 20 মিনিট এগিয়ে আছে। 20 মিনিট এগিয়ে ধরলে এখন সবে 4:50 বাজে। আর দেখতে পাচ্ছ পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে এখানে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই রাস্তায় যেমন টারম্যাক রাস্তা যেমন ভালো কন্ডিশন, সেরকমই তেজপুর পর্যন্ত এরকম ডবল লেন হাইওয়ে চলবে। আর তার সাথে সাথে কিছুক্ষণ পরেই তোমাদের কিছু জঙ্গল পড়বে। তো তার মধ্যে নামেরি ন্যাশনাল পার্ক, একটা বড়সড় জঙ্গলের রাস্তা। তো চেষ্টা করো যতটা তাড়াতাড়ি পৌঁছানোর। আর এই রাস্তায় তোমরা যদি ধাবা বা খাওয়া বা কোনো রকম কিছু গাড়ির প্রবলেম হলেও তোমরা গ্যারেজও পেয়ে যাবে। আর তার সাথে সাথে অনেক ধাবা রয়েছে এই রাস্তায়, মানে তোমরা দুপা গেলে একটা ধাবা, একটা রেস্টুরেন্ট পেয়ে যাবে। সো খাওয়া দাওয়া, গাড়ি নিয়ে কোনো সমস্যা হলে এই রাস্তায় কোনো রকম সমস্যাতেই তোমরা পড়বে না।
তো এখন পুরোপুরি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো জানি না, এবার আরেকটা জিনিস তোমাদেরকে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে হিমালয়ান চালানোর এক্সপিরিয়েন্স। তো প্রায় 100 কিলোমিটার আমি চালিয়ে ফেললাম হিমালয়ান। তো হিমালয়ান চালানোর এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে, এতদিন ধরে ডমিনার চালাচ্ছিলাম, আর ডমিনার সত্যিই খুব ভারী গাড়ি, আর হিমালয়ান তার থেকে অনেক অনেক হালকা, মানে হালকা মনে হচ্ছে কারণ ওয়েটটা খুব ভালোভাবে ব্যালেন্সডভাবে ডিস্ট্রিবিউট আছে, তাই জন্য আমার হালকা মনে হচ্ছে। আর সত্যি কথা বলতে লো এন্ড টর্ক খুবই ভালো, খুবই ভালো, মানে খুব তাড়াতাড়ি সুন্দর একটা হাই রেঞ্জে পিক আপ নিয়ে নিচ্ছে। তো এখন ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, আর এরকম মাঝে মাঝেই একটা মানে বেশ কিছুটা অঞ্চল জুড়ে একটা অন্ধকার জায়গা, মানে এক ফোঁটা লাইট নেই। আর তাই জন্য আমি হ্যাজার্ডটা অন করে রেখেছি, কারণ আমার দুই পাশে রয়েছে স্যাডেল ব্যাগ, যাতে কোনো রকম প্রবলেম না হয়, যার জন্যই আমি হ্যাজার্ডটা অন করে রেখেছি। আর সুরজদেরকেও বললাম, কারণ ওদের দুটো ব্যাগ বেরিয়ে রয়েছিল, তাই জন্যই ওদেরকেও আমি হ্যাজার্ডটা অন করে দিতে বললাম। তো আমরা এখন এসে গেছি উড়িয়া গাঁওতে। তো উড়িয়া গাঁও থেকে আমাদের সোজা লেফট টার্ন, এখান থেকে অনেকগুলো রাস্তা অনেক দিকে চলে যাচ্ছে, কিন্তু আমরা যাব সোজা টুয়ার্ডস নওগাঁও। তো আমরা এখন নওগাঁও পৌঁছে গেছি, আর নওগাঁও থেকে এখনও প্রায় আমাদের যেতে হবে তেজপুরের দিকে। তো তেজপুর এখনও 57 কিলোমিটার্স। সো 57 কিলোমিটার এখান থেকে তেজপুর, কাজিরাঙা প্রায় 100 কিলোমিটার্সের কাছাকাছি, আর তেজপুর থেকে ভালুকপং এখনও 58 কিলোমিটার্স, মানে আমাদের টোটাল এখনও যেতে হবে 116 কিলোমিটার্স। তো এই মুহূর্তে আমরা আছি তেজপুর থেকে 30 কিলোমিটার দূরত্বে, আর যত তেজপুরের দিকে যাচ্ছি আস্তে আস্তে ঠান্ডা বাড়তে থাকছে। আর এখান থেকে এখনও ভালুকপং প্রায় 85 কিলোমিটার। তো সুন্দর এসেছি, আর এখানে তোমরা বুঝতেই পারছো এখন সবে 6:10 কি 15 বাজে, আর তাতেই পুরো একদম ঘন অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো এখন তেজপুর থেকে 30 কিলোমিটার দূর, তেজপুর পেরিয়ে আমাদের ব্রহ্মপুত্র নদে ব্রিজ পেরিয়ে যেতে হবে ভালুকপংয়ের দিকে। আর ভালুকপংয়ে যাওয়ার আগে আমাদের আইএলপিও দেখাতে হবে, কারণ অরুণাচল ঢোকার আগে আইএলপি দেখাতে হবে। তো এটা হচ্ছে ঠান্ডার সময় সম্বল। আর তোমরা একটু বাকিদেরও দেখে নাও। সুরজ, কি অবস্থা, কেমন এতক্ষণ রাইড করে হিমালয়ানে কেমন লাগছে? সুন্দর, দারুণ। কেমন ফিলিংস হিমালয়ানে? দারুণ গাড়ি। তুই তো এতদিন ও চালায় বেসিক্যালি থান্ডারবার্ড রয়্যাল এনফিল্ডেরই, তো হিমালয়ান চালিয়ে এক্সপিরিয়েন্সটা ওর কাছ থেকে একটু শুনে নাও তোমরাও। এক্সপিরিয়েন্স দারুণ, মানে কোনো সমস্যা হয়নি, মানে পুরো একদম 80, 90, 100 পুরো সুন্দর আসছে গাড়ি। আর মামনি, প্রথম রাইড কেমন যাচ্ছে? আপাতত খুবই ভালো যাচ্ছে। এবার দৃশ্যটা যখন ওয়েতে আছে এখন সে তো পাহাড়ে উঠে তুই আলাদা আলাদা ভিউ পাবি। আপাতত আর তোমরা তো জানো রক্তিমকে, রক্তিম। ব্যাগের সাথে সিগারেটটা পাবো। তো দেখতে পাচ্ছ এখন বাজে 6:45 মতো, আর আমরা এখনও ভালুকপং থেকে প্রায় 80 কিলোমিটার দূরে, তেজপুর জাস্ট ঢুকবো করছি। তো এই রোডটা যতক্ষণ আমি গাড়ি চালিয়েছি মোটামুটি ভালো মতোই গাড়ি চলছে, মানে বিজি রোড। সামনেই কিছুক্ষণ পরেই ব্রহ্মপুত্রের নদের উপর যে ব্রিজটা, যেটার কথা তোমাদেরকে বলছিলাম যে ওয়ান অফ দ্য লংগেস্ট ব্রিজ, সেটা পড়বে। আর ওটা ক্রস করার পরেই পড়বে নামেরি ন্যাশনাল পার্ক। ব্রহ্মপুত্র নদের উপরে যে ব্রিজটা, যেটার কথা বলছিলাম, ওয়ান অফ দ্য লংগেস্ট ব্রিজ ইন ইন্ডিয়া। তো সেটাই হচ্ছে এই ব্রহ্মপুত্র নদের উপরে এই ব্রিজটা। ব্রহ্মপুত্র নদের উপরে এই ব্রিজটা সত্যি সত্যি এইখান দিয়ে যখন তোমাদের সকালবেলা দেখাবো অসাধারণ লাগবে। এই ব্রিজটার ভিউটা জাস্ট অসাধারণ। আর নদীটা কতটা চওড়া তোমরা হয়তো যারা জানো না তাদেরকে আরেকবার বলে দিই, ব্রহ্মপুত্র ইন্ডিয়ার সবচেয়ে চওড়া নদী। তো এখান থেকে তেজপুর লেফট সাইডে 6 কিলোমিটার্স। জাস্ট তেজপুর আসার আগে যে রাস্তাটায় তোমরা দেখলে যেখানে লেখা ছিল তেজপুর লেফট সাইড, তো আমরা সেই সাইডে চলে গেছিলাম। আমরা যাব বালিপাড়ার দিকে, বালিপাড়া হয়ে আমরা সোজা যাবো ভালুকপং নামেরি ন্যাশনাল পার্ক হয়ে। তো তোমরা তেজপুরের ভিতর দিয়েও যেতে পারো, কিন্তু তেজপুরের ভিতর দিয়ে গেলে তোমরা তেজপুরের জ্যাম তোমরা পাবে, প্লাস রাস্তাটা সিঙ্গেল লেন। আর তোমরা যদি এই রাস্তাটা দিয়ে যাও, যেটা ফ্লাইওভার দিয়ে উপর দিয়ে চলে যাচ্ছে, তাহলে তোমাদের একটু ঘুরতে হবে, বাট তোমরা এরকম 4 লেন হাইওয়ে পাবে। মোটামুটি আমরা গুগল ম্যাপ ফলো করে এসেছি
আর তোমরা তো জানোই আমার প্রত্যেকটা রাইডে গুগল কাকু আমাকে একবার না একবার ঝোলাবে। তো সামনে মিদ্যা মানে রক্তিম হচ্ছে আমাদের ম্যাপ দেখছে, আর আমার এই যে মোবাইল হোল্ডারটা যেটা ওখান থেকে দিয়েছিল, মোবাইল হোল্ডার খুলে উড়ে চলে গেছিলো। ভাগ্য ভালো ফোন ছিল না, নাহলে আমার আগেরবারে নর্থ বেঙ্গল ট্রিপের মতো এই নতুন ফোনটা উড়ে চলে যেত। তো এই মোবাইল হোল্ডারে দেখতে পাচ্ছ এই লেফট সাইডের প্যানেলটাই উড়ে চলে গেছে কোথায় হাওয়ায়। পুরো একদম সেই ভৌতিক অ্যাডভেঞ্চার সানডে সাসপেন্স। নর্থ বেঙ্গলের পাহাড়ের কোলে আমরা এরকম ঘুরে বেড়াচ্ছি রাত্রেবেলা জঙ্গলে। তো দেখতে পাচ্ছ এখান থেকে তাওয়াং 310 কিলোমিটার আর সোজা। তো আমরা আবার তেজপুর শহরে ঘুরে ঘুরে এসে বালিপাড়ার কাছে এসে আমরা উঠেছি। তো গুগল আমাদের খুবই ভালো ম্যাপ দেখিয়েছে কোন গ্রাম গঞ্জের ভিতর দিয়ে আমরা এসে অ্যাটলিস্ট উঠেছি বালিপাড়ার কাছে। আর এখান থেকে আমাদের যেতে হবে সোজা। তো এখান থেকে তোমরা বালিপাড়া পেরালে তোমরা একটু একটু করে আপহিলসে উঠবে। আর এখানে দেখতে পাচ্ছ তারা, আকাশে প্রচুর পরিমাণে তারা, আজকে পুরো ক্লিয়ার স্কাই। জাস্ট এন্টার করলাম নামেরি ন্যাশনাল পার্কে। তো নামেরি ন্যাশনাল পার্কের সাইনবোর্ড সামনে লেখা ছিল, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে নামেরি ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে। তো নামেরি ন্যাশনাল পার্ক একটা প্রচুর বড়ই জঙ্গল, মানে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিও বলতে পারো। তো তোমাদেরকে হিস্ট্রিটা বা ডিটেলসটা আমি অলরেডি বললাম যে এটা অরুণাচলের সাথে বর্ডার শেয়ার করে, আর অরুণাচলের দিকেই এই ন্যাশনাল পার্কের নাম হয়ে গেছে পেক্কা টাইগার রিজার্ভ। তো এটাতে অনেকগুলোই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির ব্রিডিং হয়, অনেকগুলো ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি ক্যাপটিভিটি করা হয়। ভালো একটা ট্যুরিস্ট স্পট। তোমরা যদি এখানে একদিন থাকতে চাও তো এখানে অনেকগুলো রিসর্ট আর অনেকগুলো হোটেল বা হোমস্টে রয়েছে, তোমরা বা ক্যাম্প রয়েছে, তোমরা এখানে একদিন অনায়াসে থাকতে পারো। নামেরি টাইগার রিজার্ভ, ঠিক আছে, আমরা ঢুকলাম জাস্ট নামেরি টাইগার রিজার্ভে। এইখান থেকে নামেরি ন্যাশনাল পার্কে শুরু পুরোপুরি প্রপার, মানে এখানে টাইগার রিজার্ভ আছে। তো মোটামুটি যা আমি জানি, মানে আমি যতদূর শুনেছি এখানে মোটামুটি 10 থেকে 12টা মতো টাইগার থাকে। এছাড়া এখানে রয়েছে ভালুক আছে, হরিণ আছে, আরও অনেক ওয়াইল্ড লাইফ এখানে ক্যাপটিভিটি করা হয়েছে। কামেং নদী অরুণাচলে ওয়ান অফ দ্য বড় নদী, যেটা কামেং নদী। এই কামেং নদী এই নামেরি ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে চলে গেছে, যেটা অরুণাচল আর আসামের বর্ডারকে বিভক্ত করেছে। আর ওই কামেং নদীর উল্টো দিকেরই নামেরি ন্যাশনাল পার্কের পার্টটার নাম হচ্ছে পেক্কা টাইগার রিজার্ভ। আর সত্যি কথা বলতে একটা রোমাঞ্চকর পরিবেশ, একটা অভয়ারণ্যের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এখন বাজে রাত্রি 8:20 কি 15, আর দুজনে যাচ্ছি, আর কোনো গাড়ি নেই সামনে পিছনে। এটা একটা টাইগার রিজার্ভ। আগের বারে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা যখন নর্থ বেঙ্গল গেছিলাম, নর্থ বেঙ্গলে আমরা কীরকম সিচুয়েশানে পড়েছিলাম, যে আমরা এমন একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম যে জঙ্গলে রয়েছে ব্ল্যাক প্যান্থার, ভাল্লুক, লেপার্ড, আর সেই জঙ্গলে আমরা না জেনেই ঢুকে গেছিলাম। আর কিছুক্ষণ আগেই সেখানে লেপার্ড বেরিয়েছিল তোমাদেরকে, যেটা আমার ব্লগটা বলেছিলাম। যদি ব্লগটা না দেখে থাকো শিতংয়ের ব্লগটা, তাহলে গিয়ে তোমরা অবশ্যই চেক আউট করো। সো ফাইনালি আমরা এসে পৌঁছেছি ভালুকপং, জাস্ট ভালুকপংয়ে ঢুকে গেছি। আর এই ভালুকপংয়ে কিছুক্ষণ আগে গিয়েই রয়েছে বর্ডার চেকপোস্ট, যেখানে আমাদের ILP চেক হবে। আমরা চলে এসেছি, আর ওই যে সামনে দেখতে পাচ্ছ চেকপোস্ট, তো এই চেকপোস্টটা জাস্ট ক্রস করলেই মানে আমরা আসাম থেকে ঢুকে পড়বো অরুণাচল প্রদেশে। তো এইটা হচ্ছে আসাম অ্যান্ড দিস ইজ অরুণাচল প্রদেশ। তো এখানে আমাদের ILP সাবমিট করতে হবে, ILP দেখাতে হবে। তো আমরা কোথায় আছি জানো গাইস? আমরা জাস্ট অরুণাচল আর আসামের মাঝখানে দাঁড়িয়ে আছি। তো এই সাইডটা হচ্ছে অরুণাচল, এই দুটো বাম্পার পেরালেই অরুণাচল প্রদেশ। আর আমরা এসছি নামেরি ন্যাশনাল পার্ক ক্রস করে, আর এই সাইডটা হচ্ছে আসাম। তো আমরা এখন দাঁড়িয়ে আছি অরুণাচল আর আসামের মাঝখানে। তো এখানে আমরা ILP দেখালাম, ILP দেখানো শেষ, আর এইখানে ভেহিকেল রেজিস্ট্রেশন করলাম, বাস। এবার আমরা ঢুকবো অরুণাচল প্রদেশ। আমাদের হোটেলে এখান থেকে 1 কিলোমিটার। তো চলো হোটেলে গিয়ে দেখা হবে তোমাদের সাথে একবারে। সো গুড ইভিনিং গাইজ, গুড ইভিনিং ফ্রম ভালুকপং। তো তোমাদেরকে যেমন দেখালাম, আমরা ILP দেখিয়ে ভেহিকেল নাম্বার রেজিস্ট্রেশন করে আমরা চলে এসেছি আমাদের হোটেল সিগাল। তো আমরা ভালুকপং পৌঁছেছি রাত্রি 9টায়। আর সত্যি কথা বলতে আসামে আজকে প্রায় 250 কিলোমিটার রাইড করেছি হিমালয়ান 411 নিয়ে। যেমন ভিউ, সেরকম রাস্তা, সেরকম সাজানো গোছানো, আর সবাই পরীক্ষার মানে সব ট্রাফিক আইন মেনে চলে, এটাই দেখে খুব খুশি হলাম, যেটা ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ জায়গায় হয় না। কিরে সুরজ, কেমন লাগলো আজকের রাস্তা?
এক্সট্রিমলি টায়ার্ড। এক্সট্রিমলি টায়ার্ড। মিদ্দা খেতে হবে, কি অবস্থা? তো ভাই এখন মোটামুটি জাহাজ করে আছি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার বাকি ভিডিওগুলো দেখো, মানে অরুণাচল সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখো, আর প্রত্যেকটা ভিডিও যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এতে হয়তো তোমাদের কিছু যায় আসে না, বাট তোমাদের একটা কথা দিতে পারি, আরও অনেক অনেক ভালো ব্লগ আসবে, আর আমি একটু সাপোর্ট পাই, একটু মোটিভেশন পাই। তো ভাইকে একটু সাপোর্ট করো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর আমার ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে রুটস অ্যান্ড ফিট, এই ফেসবুক চ্যানেলে এবং ইনস্টাগ্রাম চ্যানেলের নাম হচ্ছে অনির্বাণ রয় 23। তোমরা কি ওখানে রিলস অ্যান্ড শর্টস ভিডিওস চেক আউট করতে পারো, আর সমস্ত রাইডের আপডেট ওখানে থাকে। তো চলো দেখা হচ্ছে পরের এপিসোডে। কালকে আমাদের আরও লং জার্নি, একদম দেখা হবে মোটো ব্লগিং সেট আপে। কালকে ডেস্টিনেশন হচ্ছে দিরাং, আর অনেক কিছু অ্যাডভেঞ্চার ওয়েট করছে তোমাদের জন্য। তো চলো, গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।